বন্ধুরা, ছেলেকে সকালে স্কুলে দিয়ে আমি একদম সোজা চলে গেলাম আজকে মায়ের মন্দিরে। কারণ আজকে মায়ের দর্শন করতে ইচ্ছা করছিল, তো যে কারণে মায়ের মন্দিরে চলে গেলাম। আর সেখান থেকে আবার বাড়িতে এসে একটু কাজবাজ করে আবার চলে গেলাম স্কুলে ছেলেকে আনার জন্যে। তো এখানে দেখো, আসার পথে আমি একটুখানি ফুল আর সর্ষের তেল ছিল না, তো সেটা নিয়ে এসেছিলাম। আর নিয়ে এসেছিলাম মাস্টার্ড পাউডার রান্না করব বলে। আর ছেলের স্কুলে গিয়ে আজকে দেখলাম যে ঝালমুড়ি উঠেছে, তো আমি একটু ঝালমুড়িও নিয়ে নিয়েছিলাম। আর ছেলে যেহেতু ঝালমুড়ি খাবে না বললো, তো ওর জন্য আমি একটুখানি ভুজিয়া চানাচুর কিনে দিয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়িতে এসে একটু রেস্ট নেওয়ার পরে কিন্তু রান্না বসানোর পালা। তো আজকে রান্না করব বাটা মাছ। তো বাটা মাছ যেহেতু ছেলে খেতে পারবে না, যেহেতু প্রচুর কাঁটা থাকে, তো সেই কারণে ছেলের জন্য আবার একটু তেলাপিয়া মাছ বের করে ভাজবো বলে ঠিক করলাম। তো এখানে বাটা মাছকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভেজে আমি আজকে মাস্টার্ড পাউডার দিয়েই কিন্তু রান্না করব। আর এখানে ছেলের যেহেতু আজকে মাছ ভাজা দিয়ে খাবে, তো তার সঙ্গে একটুখানি বিনস আর ধনেপাতাও কিন্তু একটু ভেজে দিলাম। এই দিয়ে ভালো করে ভাত মেখে ওকে খাইয়ে দেবো, যাতে করে একটু সবজি খেতে পারে, কারণ একদমই সবজি খায় না, সবজি খেতেও চায় না। তো যেভাবে আর কি সবজি খাওয়ানো যায় আর কি। আর এখানে দেখো, আমি সর্ষের পাউডার দিয়ে রান্না করছি। আর এটা বাজার চলতি সর্ষের পাউডার, তোমরা দেখলেই। আর যেহেতু পুরো গরম এখনও পড়েনি, তো সে কারণে যত গরম পড়ে ততই সর্ষে বাটার ঝোল কিন্তু ভালো লাগে। তবু আজকে মন চাইলো, তো এখানে করে নিলাম হালকা করেই মাছের ঝোলটা আর কি রান্না করে নিলাম। আর এরপরে সন্ধ্যার দিকে ওর বাবা এসেছিলো কাজ থেকে, তো আসার পথে একটু স্ট্রবেরি নিয়ে এসেছিলো। আর এই স্ট্রবেরি ফলটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। আমি স্ট্রবেরি, আমার সবথেকে প্রিয় ফল তরমুজ, কিন্তু স্ট্রবেরিটাও আমার অনেক বেশি ভালো লাগে। একটু হালকা টকটক থাকে বলে খেতে যেন খুবই ভালো লাগে আমার। একটু লবণ দিয়ে আমি খাই আর কি। আর আর আমার ছেলে খায়, কিন্তু খুব অত বেশি ভালোবাসে না। তো ছেলেকে এখানে আমি একটু দিয়ে বলছিলাম যে কেমন লেগেছে, মিষ্টি না টক, কিন্তু ও বলল যে না মামা মিষ্টিই লেগেছে। তো ওরও পছন্দ হয়েছে। যাই হোক, ও অল্পই খেয়েছে, 2টো স্ট্রবেরি খেয়েছিল। তো যাই হোক, আজকের মতো ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম।